আসসালামু আলাইকুম দর্শক, অগ্রিম ঈদ মুবারক। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে লাইভে আছেন, সংযুক্ত আছেন, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক জানাচ্ছি। শেষ মুহূর্তে এসে আগামীকালকে, অর্থাৎ আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, এই মুহূর্তে আমরা জিন্দাবাজারের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এই শেষ মুহূর্তে এসে মানুষের কেনাকাটার উপচে পড়া বিল লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে জিন্দাবাজার। আজ শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনেও কিন্তু আগামীকালকে ঈদুল আজহা উপলক্ষে মানুষের যার যার সামর্থ্য অনুযায়ী, চাহিদা অনুযায়ী কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। নগরীর বিভিন্ন বিপণী বিতানগুলা খুলে রাখা হয়েছে আজ শুক্রবারে, আগামীকালকে ঈদ যেহেতু। একদিকে চলছে গরু কেনার ভিড়, অন্যদিকে যার যার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন প্রিয়জন আপনজনদের দেওয়ার জন্য। অসংখ্য মায়ের বাইরের মধ্যে লাইভে সংযুক্ত আছেন। কে কোথায় দেখছেন, সাউন্ড থেকে না একটু কমেন্টস করে জানাতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের যে জিন্দাবাজার, সেই জিন্দাবাজার এলাকায় আপনার জিন্দাবাজারের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ব্যস্তই বলা চলে। শেষ মুহূর্তে এসে মানুষের কেনাকাটার উপচে পড়া বিল লক্ষ্য করা যাচ্ছে। তবে রমজান মাস, ঈদুল ফিতরের সময় যেভাবে ভিড় থাকে, এভাবে ভিড় এই ঈদুল আজহাতে তেমন একটি লক্ষ্য করা যায় না, কারণ অধিকাংশই মানুষ গরুর বাজারেই ব্যস্ত হয়ে পড়েন, সেখানেই চলে যান। এবং বিশেষ করে সিলেট বাইরে যারা আছেন, সিলেটে এসে বিভিন্ন চাকরি করেন, ব্যবসা করেন, যার যার গন্তব্যস্থানে ঈদ উপলক্ষে চলে গেছেন, সেই তুলনায় কিন্তু মানুষ কমই বলা চলে। একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং কে কোথায় দেখছেন একটু কমেন্টস করে আমাদের জানাতে পারেন। আমরা আছি এই মুহূর্তে সিলেট নগরের জিন্দাবাজার। আপনাদের কি অবস্থা, কেনাকাটা হয়েছে কিনা সেটাও কিন্তু জানাতে পারেন। পরিবার পরিজনকে নিয়ে ঈদ করতে পারতেছেন কিনা সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন। এই মুহূর্তে প্রবাসে যারা আছেন, আজকে ঈদুল আজহা গেছে, ঈদুল আজহা ওনারা পালন করেছেন, সেটা কিন্তু আপনারা আমাদের কমেন্টস করে জানাতে পারেন কোথা থেকে দেখছেন। অসংখ্য মায়ের বাইরে এর মধ্যে লাইভে আছেন। আসলে ঈদুল আজহাতে সচরাচর মার সিলেট নগরী তেমন একটি চাপ দেখা যায় না, যেহেতু সিলেটের নগরীর বাইরে বিভিন্ন কুরবানি পশুর হাট বসে, সেখানেই মানুষের যাতায়াতের সমাগম ঘটে, এবং যার যার সামর্থ্য অনুযায়ী যেভাবে পারছেন ওনারা কিন্তু শপিং করছেন এবং শপিং করতে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ব্যস্ত সময় পার করছেন, ট্রাফিক পুলিশরা তারাও কিন্তু ব্যস্ত সময় পার করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং জিন্দাবাজারের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা জিন্দাবাজার পয়েন্টে এসে আপনাদের লাইভে আমি সংযুক্ত হয়েছি বাবর জোয়ারদার। আপনাদের কি অবস্থা, শপিং করছেন কিনা সেটা কিন্তু আমাদের জানাতে পারেন। মোটামুটি যানজটি বলা চলে, ব্যস্ত শহর, ব্যস্ত নগরী, আধ্যাত্মিক রাজধানী সিলেট শহরের প্রাণ কেন্দ্র জিন্দাবাজারে আমরা আছি এই মুহূর্তে। অসংখ্য মায়ের বাইরে এর মধ্যে লাইভে সংযুক্ত আছেন, একটা কমেন্টস করতে পারেন, পাশাপাশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আজ সকালে মুষলধারে বৃষ্টি হয়েছিল, এরপরেই ঠিক জুমার নামাজের আগেই কিন্তু আলহামদুলিল্লাহ মুষলধারে বৃষ্টিটি বন্ধ হয়েছে। পাশাপাশি আকাশের আবহাওয়াটিও ভালো। তো আমাদের প্রবাস হচ্ছে গিয়ে, আমাদের সিলেট হচ্ছে গিয়ে প্রবাসী অধ্যুষিত এলাকা। পরিবার পরিজন ছেড়ে প্রবাসে পাড়ি জমিতেন। আজকে ঈদের দিন, ঈদের দিনও কিন্তু অনেকের যে কর্মস্থলে যান, পরিবার পরিজনকে সুখে রাখতে কর্মস্থলে চলে যান, এবং যার যার ছুটি থাকে ওনারা কিন্তু আপনজনদের সাথে কথা বলায় মগ্ন থাকেন। ঈদের একটি দিন সবাই যথাসম্ভব হাসি খুশি থাকতে ভালোবাসেন, পরিবার পরিজনকে হাসি খুশি রাখতে পারেন। আমার অসংখ্য মায়ের বাইরের মধ্যে লাইভে সংযুক্ত আছেন। এই মুহূর্তে আমরা জিন্দাবাজারের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। সিলেটের পয়েন্টে মোটামুটি বন্দর থেকে, আম্বরখানা থেকে যে বন্দরের রাস্তা, সেটাও কিন্তু যানজট, পাশাপাশি পূর্ব জিন্দাবাদের রাস্তা,
যানজট, পাশাপাশি বন্দর থেকে জামবরখানার রাস্তা সেটাও কিন্তু যানজট, মোটামুটি ব্যস্ত বলাই চলে। ঈদের শপিং করছেন পরিবার পরিজনকে নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। অসিত মায়ের বাইরে আমাদের লাইভে সংযুক্ত হয়ে আছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ক্যাপশনে লিখেই দিয়েছি, শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরী। সাধারণ মানুষ কেনাকাটা যার যার তৌফিক অনুযায়ী কেনাকাটা করছেন এবং আগামীকালকেই কিন্তু পবিত্র ঈদ উল আজহা। সকালবেলা গোসল সেরে ঈদগাহ ময়দানে চলে যাবেন নামাজ পড়ার জন্য। এতক্ষণ যারা আসলে লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।